খুঁজতো তাহলে তো অবশ্যই তো এই বাচ্চাটা আপনারা তো হাতে করে যে সন্তানটা আমাকে দিতে পারতেন। আপনারা ঘুষ খাইয়েছেন, কোন মাসে আসবেন আসেন। কয়রার শান্ত বাতাসে আজ শুধু একটাই কথা ভেসে বেড়ায়, একটা মানুষ কোথায় হারিয়ে যেতে পারে চোখের পলকে, কোনো নিশানা না রেখে। কোথাও কোনো চিহ্ন নেই, কোনো কুলু নেই, শুধু বাতাসে ঝুলে আছে এক বুক জমাট বাঁধার রহস্য আর চরম লজ্জা। এটা আমরা আতঙ্কের মধ্যে, আমরা কি বাচ্চা কি আমরা অন্ধ করে রাখবো? আজকে আমরা সত্যি লজ্জিত, আজকে আমাদের প্রশাসন লজ্জিত, আজকে আমাদের সাধারণ জনগণ সবাই আজ আমরা লজ্জিত। দেখতে দেখতে ঠিক একটা বছর হয়ে গেল শিশু ছামিরা হারিয়ে গেছে। একটা বছর, অথচ এই দীর্ঘ সময়ে রাষ্ট্রের প্রশাসন একটা সুতোও খুঁজে পেল না। ঠিক কোথায় লুকিয়ে আছে সেই সত্য? একটা মেয়ের চোখের নিমিষেই হাওয়া হয়ে গেল, আর আমাদের আইন আদালত তদন্ত সব যেন রহস্যজনকভাবে নিস্তব্ধ হয়ে গেল। সবাই এখন চুপ। ধীরে ধীরে এই স্পর্শকাতর ইস্যুটাকে ঠেলে দেওয়া হচ্ছে গভীর ধোঁয়াশায়। কেউ আর এ নিয়ে কথা বলতে চায় না। ফাইলের পাতাগুলোও বুঝি আজ ধুলোয় ঢেকে গেছে, কিন্তু পদ্মার আড়ালে যা ঘটছে তা আরও ভয়ানক। পরিবারের বুক ফাটা আর্তনাদ আর কান্না কেউ শুনতেও পায় না। শিশু ছামিরার সেই হতভাগ্য বাবা মা আজও দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু প্রশাসনের বড় কর্মকর্তারা আছেন অনেক সুখে। তারা চোখ বুলিয়ে চলে যান, দায়সারা গোছের কিছু কথা বলে হাওয়া হয়ে যান। কেন জানেন? কারণ গরিবের রক্ত জল করা কষ্টের কোনো দামই নেই। বড় বড় টেবিলে টাকা ফেলার ক্ষমতা যাদের নেই, তাদের চোখের পানির ওজন যেন এই সমাজে বড্ড হালকা। কিন্তু সত্য কি আসলেই চাপা থাকে? পরিবারটি শুরু থেকেই আঙুল তুলেছে আজমির নামের এক তরুণের দিকে। যে ছেলেটার পরে সন্দেহ হয় সেই ছেলেটা আমার এই ছেলের দোকানে বসা বসত। আমার এই পত্নী আমার ছেলের দোকানে মাল মারতে নিয়ে যাইত, দোকান করে চিনি সব ভাজা ভুজু নিয়ে যাইত। নিয়ে গেলে ও দেখি ও ইয়ে করে দিয়ে ওই যেদিন আমার ওর ওর দাদা বলিয়েছে যে এই ছেলেটা এ চোর আর এ ভালো না, যেদিন এতে বের করে দিয়েছে সেই দিন কিনা আমার সে পত্নীটা হারিয়ে গেল। তা ওই যেখানে দাঁড়াইছিল সেখানে এ করে ওর বাপ গেছে ডিম বেচতে গেলে সেই ডিমটাও একটা বাস্তিকে বেচতে বাইছিল। ও বলিছে আম্মু তুমি বাড়ি যাও তো যায়নি, না গেলে ও ডিম বেশি এসে দেখে যে ওই ছেলের কোলে কাজ বসে ওই মিষ্টি খাচ্ছে। মিষ্টি কেটা দিলে তা জিজ্ঞেস করি যে ও ওইটি দেশে, তা আজমির দেশে, নাম তার আজমির। গল্পের মূল রহস্য তো এখানেই। সেদিনই আজমিরকে আটক করা হয়েছিল, কিন্তু এরপরেই শুরু হয় আসল নাটক। এটি টাকার খেলা নাকি অন্য কোনো অদৃশ্য শক্তির ইশারায় হচ্ছে কেউই বলতে পারে না। অভিযোগ উঠে পরের দিন নাকি রহস্যজনকভাবে সেই ওসি সাহেব তাকে ছেড়ে দেন। দেওয়ার পরে থানা নিয়ে গেছে, থানা নিয়ে গেলে এর দাদা ওর মা যাবে, এর মধ্যে ওর মা আর ওর বাপ গেছে গিয়ে টাকা দিয়েছে, সে ওসি ছেড়ে দিয়েছে। এই ওসির আমরা আবার ইয়ে করে দিচ্ছি। যে ছেলেটিকে ঘিরে এত সন্দেহ, তাকে এত সহজেই মুক্ত করে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন, কার ইশারায় ধামাচাপা দেওয়া হলো সেই দিনের সেই সত্য? কে রক্ষা করতে চাইছে নৈপথ্যের আসল নায়ককে? আজমির দেশে, নাম তার আজমির। আর আমার ছেলেটা একটু আজবুজ কম, এত বোঝে না, জানে না, যাই বুঝতো যদি তো এই ছেলেটা মেয়েটা ঘাতে নিস তো। কথাটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হাসি পায় নাকি কান্না পায় ঠিক বোঝাই যায় না। খালি চুরি ডাকায় ছাড়া আর এই বদমাইশে ছাড়া আর ওইটি বলেছে এক ভ্যানালা, সে ভ্যানালা দুটো সাক্ষী দেবে। বলেছে যে আমার এই একটা গ্যাং আছে, আমি এলো তার সর্দার। আমি এই ঘুগরু কাটি কয়রা হামাদি এই পেগাসার ভিতরে যে গ্যাং আছে, বড় গ্যাং, এই গ্যাংয়ে আমি যা কব তাই তারা শোনে। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল একটি মানব জীবন নিয়ে ছিনিমিনি খেলার, একটা মেয়েকে গায়েব করে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধের, পুলিশ প্রশাসন যার বিরুদ্ধে অতীতে তড়িঘড়ি করে সুর নরম করেছিল, সেই একই ছেলে আজ সামান্য একটি ব্যাটারি চুরির দায়ে জেলে। বড় বড় অপরাধ, গুম বা অপহরণের গুরুতর অভিযোগগুলো যেখানে বছরের পর বছর ফাইলবন্দি হয়ে ধুলো খায়, কোনো কুলু মেলে না, সেখানে সামান্য একটি চুরির অভিযোগে সে জেলে চলে গেল। আপনাকে কি দয়া হয় না? এই গরিব মানুষ একটা যদি বড় লোক হইতো তাহলে তো অবশ্যই তো এই বাচ্চাটা আপনারা তো হাতে করে যে সন্তানটা আমাকে দিতে পারতেন। আপনারা ঘুষ খাইয়েছেন, কোন মাসে আসবেন আসেন, কোন মাসে এসে বলবেন যে আমাকে এই বলিছেন কেন? অবশ্যই যার সন্তান হারিয়েছে সে সন্তানের মায়া বোঝে। আপনারা কি বোঝেন না? আপনারা কি মায়ের সন্তান না? হ্যাঁ, আপনারা তো মায়ের গর্ভ হয়েছেন, তো এটাও আমার মায়ের গর্ভ হয়েছে। আপনারা কি বোঝেন না? এই যে ছেলেটা ধরিয়েছেন, আমরা 5 জনে বলেছি যে আমার সন্দেহ হইতেছে, কেন কিসের জন্য আপনারা ছেলেটা ছাড়াই দিয়েছেন? আপনারা ঘুষ খেয়েছেন, খুঁড়িয়ে রাখতে ছেড়ে দিয়েছে। আপনারা কি প্রমাণ চান? আপনারা এ কোন প্রহসন চলছে আমাদের সমাজে?
এটি কি তবে বড় কোনো অপরাধ ধামাচাপা দেওয়ার এক সুকৌশল নাটক, নাকি আইনের চোখে ধুলো দেওয়ার অন্য কোনো খেলা? আজ প্রশ্ন কেবল এই অসহায় পরিবারটির নয়, পুরো এলাকার বিবেকবান মানুষের। যে ছেলেটি একটি বড় অপরাধের সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত ছিল, সে আজ ছোট্ট চুরির অভিযোগে জেলে বন্দী। তাহলে কি শিশু ছামিরা নিখোঁজের পেছনের আসল সত্যটা চিরকালের মতো আড়ালেই রেখেই সব শেষ করে দিতে চাওয়া হচ্ছে? উত্তরটা কার কাছে চাইবো আমরা? প্রশাসনের কাছে, নাকি নিঝুম বিবেকের কাছে? একটা বছর কেটে গেল, শিশু ছামিরার কোনো খোঁজ নেই। সে কি বেঁচে আছে, নাকি চিরকালের মতো হারিয়ে গেছে কোনো গভীর অন্ধকারে? তার উত্তর আজ কারও জানা নেই। আজকের এই গল্পটা শুধু একটি নিখোঁজ মেয়ের গল্প নয়, এটা একটা সমাজের মুখোশ খুলে দেওয়ার গল্প, যেখানে অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর অসহায় পরিবার তিল তিল করে মরে। রহস্যের এই চাদর কবে ভেদ হবে? প্রশাসনের ঘুম কি ভাঙবে, নাকি শিশু ছামিরার এই নিখোঁজ রহস্য এভাবে চিরকালের মতো হারিয়ে যাবে কোনো এক নিঝুম আধারে? আজ আমরা শুধুই লজ্জিত নয়, আজ আমরা থমকে আছি এক অজানা আতঙ্কে। অনেক অনেক আক্ষেপ আর প্রশ্ন আপনাদের কাছে রেখে ভিডিওটা এখানেই শেষ করছি।